সকালবেলায় দেখো খেতে বসেছি। কালকেকার তরকারি ছিল কাঁকড়া দিয়ে পালং শাক চচ্চড়ি, তো এটা নিয়েছি। আর ভোলা মাছের ঝাল করেছিলাম, সেটা নিয়েছি। আর পেঁয়াজ কলি ভাজাটা খাওয়া হয়ে গেছে, কালকে মেয়েকে ভাত মেখে দিয়েছি। এদিকে দেখো একটা মিষ্টি আছে, রুটি আছে, তড়কা আছে, কে কোনটা খাবে। তো ছেলে বলল এটা খাবো। আর এই যে আমরা সবাই ভাত খাচ্ছি, আমি এই কটা খাবো। ওদিকে শ্বশুরের জন্য ওখানে ঢেকে রেখেছি ভাত। দেখো আমার মেয়েটার দেখো কি করছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা আজকে বাসি খাবার দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। শীতকালটা আর যাই হোক, মানে খাওয়া দাওয়ার দিক থেকে ভালো, তাই না বলো? একদিনের তরকারি দুদিন খাওয়া যাবে। এই যে সকালবেলা শুধু ভাত করলাম, কালকেকার তরকারিগুলো ছিল তাই খাওয়াটা হয়ে গেল। আর নয়তো হয়তো আলু সিদ্ধই খেতে হতো, তাই না বলো? তো যাই হোক, লেট করব না। এখন বাজে হচ্ছে 11:30, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়ে বাইরে বেরিয়ে স্নান টান করে উঠে মেয়েকেও স্নান করে দিলাম, ও পুজো করে নিল। পুজো করে নিয়ে তারপর এই দেখো এখন খেতে বসেছি। তো অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করব, ঠিক আছে? কালকে এমনিতে ব্লগ দিতে পারিনি, কালকে টাইম পেয়েছিলাম না। তো আজকে আমার হাতে প্রচুর টাইম আছে। দেখো আমার খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এটু মোছা হয়ে গেছে। আবার ওই দেখো ভাত বসিয়েছি, হাঁড়িতে মাটি দিলাম, মাটি দিয়ে উনুনে ভাত হচ্ছে। ভাত বলতে জলটা কেবল বসিয়েছি। দেখো সকালবেলা কপির পাতাগুলো দিয়েছি, দেখতে পাচ্ছ কি জানি না, আমি দেখতে পাচ্ছি না ক্যামেরার দিকে কিছু, রোদের ইয়েতে তো সব ছিটিয়েছে, কি ধোঁয়া। আর এই যে মানে উনুনটা ধরিয়ে দিলাম, দিয়ে জলটা দিলাম, জলটা দিয়ে এবার চালটা আনতে যাব ঘরে। চালটা আনবো, তারপর দেখি কি কি বাজার করেছে। বাজার দেখছি গ্রিলে এনে ঝুলিয়ে রেখেছে, তো কি কি বাজার এনেছে দেখি গা চলো। তো এই দেখো বাজার এনে এখানে ঝুলিয়ে রেখেছে। তো এটা তো মনে হচ্ছে মাছ। তো মাছটা আমি ধোবো, তার আগে আমি এখান থেকে একটা বাসন নিই। বাসনগুলো মেজে আমি এখানে উপর দিয়ে রেখেছি, এটা নিয়ে নিলাম। নিয়ে এবার ঘরের মধ্যে দেখো অন্ধকার আর ঠান্ডা। আর কালকেকার বাজার আছে, কালকে দেখো ধনে পাতা, মানে সে এখন সস্তারও ধনে পাতা, এখন 2 টাকা 5 টাকা দিলে আগে এত এত দিচ্ছে। তো কালকেকার এই যে ফুলকপি, লঙ্কা, মূলো, সিম সব কিছু রয়েছে ঝুড়িতে, আরও সবজি আছে। তো দেখো মাছগুলো ঢাললাম। কাতলা মাছ এনেছে, তো এই কাতলা মাছগুলো এখন ধোবো, চাল ধুয়ে দেবো, মাছ ধোবো। আর এই প্যাকেটে কি কি আছে দেখো। প্যাকেটে আছে মটরশুঁটি আছে, টমেটো আছে, বাঁধাকপি আছে, লাল শাক আছে। আর কি আছে দেখি, আর কিছু নেই আপাতত। চাল তো নিলাম, সিঁড়ির তলায় ঢুকে ফোন নিয়ে ঢোকা যাবে না। আর আমার সকালের ওষুধটা খেতে হবে। তো ওষুধটা আমি নিই, বাইরে যাই, বাইরে কি ওষুধটা খাবো। কালকে একবার মানে ভুলে গেছি, সকালের ওষুধটা খেতে ভুলে গেছি। তো ওই জন্য আজকে ভাবলাম যে না, ভুলে গেলে হবে না, ওষুধগুলো খেতে হবে, 1 মাসের ওষুধ দিয়েছে। তো একটা গ্লাস নিয়ে নিই, আমি এখান থেকে জল তুলবো। মগ মগ তো যাই, চালটা ধুয়ে দিই, আর হচ্ছে তারপরে মাছটা ধোবো। ধুয়ে নিয়ে আস্তে আস্তে ভাতটাও হবে, ভাতটাও হবে, আর আমার সবজি কাটাটাও হয়ে যাবে। তো এই দেখো বেশি কিছু রান্না করিনি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু, ফুলকপি আর মাছ দিয়ে ঝোল করেছি। আর এই দেখো লাল শাকটা ভাজছি। শাক ভাজা হয়ে গেছে, শাকটা একটু টাইট করছি শুকিয়ে শুকিয়ে। শাকটা হয়ে গেল, ব্যাস। এবার আমার ঝপঝপ সব কাজ করে নেব, উনুন পাটটা ঝাড় দিয়ে নিকিয়ে নেব, বাসনগুলো ধুয়ে নেব, খাওয়া দাওয়া করবো, বাসন মাজবো, একটু মুছবো, ব্যাস। তারপরে ভিডিও করি আর যাই করি না কেন তারপরে। তো তোমরা দেরি না করে চটজলদি চলে আসো, একসঙ্গে সবাই খাবো। কে কে খেতে চাও চলে এসো। তো এই দেখো তোমাদেরকে দেখানোর আগেই আমি খেতে বসে গেছি, হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো আমি খেতে বসে গেছি, শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন মাছ দিয়ে খাচ্ছি। আর সবার খাওয়া হয়ে গেছে,
এবার সবাইকে দিতে দিতে এই দেখো মাছের মাথাটা নিয়েছি আমি। খাবে নাকি তোমরা? কি করে খাবে? তোমরা তো ওদিকে আছো, তাই আমি খাচ্ছি, তোমরা দেখো। আর সবাইকে ভাত দিতে গল্প করতে করতে ব্যাস ভুলে গেছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই তোমরা এই মাঝখান থেকে দেখো, এই দেখো সবার খাওয়া হয়ে গেছে। এবার খেতে দিতে গিয়ে তো আর ভিডিও করতে পারি না, তো ওই জন্য নিজে খাচ্ছি আর তোমরা দেখো। তো এই দেখো সমস্ত কাজ সেরে হাত পা ধুয়ে, কাঠে রান্না করতে গেলে না প্রচুর হাতে কালি হয়, এমনকি শাঁকাপলাগুলো পর্যন্ত কালো হয়ে যায়, দেখবে কাঠে রান্না করতে গেলে ধোয়াতে। তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে এঁঠু মুছিয়ে জামা কাপড় সব তোলাপাড়া করে আবার কিছু জামা কাপড় ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে গেটমেট দিয়ে এই দেখো ছাদেও চলে এসেছি আর সন্ধেও লেগে গেছে। তো আমার রিলস করা হয়ে গেছে, কিন্তু শর্ট ভিডিও করা আমার হয়ে গেছে। তারপরে ভাবলাম যে এখনও একটু আলো রয়েছে, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই ছাদে উঠে। তো তোমাদের সঙ্গে গল্প করলাম। এদিকে আমার মেয়ে দেখো এসে কি করছে, ঘ্যান 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 করছে, কেন জানো? ওই দেখো, মা দাও না, মা দাও না। এখন আমার মেয়ের বায়না, এখন র্যাকেট কিনে দাও। এতগুলো টাকা দিয়ে সোয়েটার মোয়েটার কিনে এনে দিলাম, এখন পয়সা আছে বলো? আবার দুদিন যাক তারপরে তো কিনে দেব। আমরা তো সেই হাইফাই মানুষ না, আমরা মধ্যবিত্ত, আমরা গরিব মানুষ। আমাদের একটা কিছু করতে গেলে আগে পয়সা গুছাতে হবে, তারপর আমরা সেই জিনিসটা কিনবো। কিন্তু ও তো বোঝে না, এত করে বুঝালেও বোঝে না। এখন হাতে কোথায় বা পয়সা আছে বলো? এমনি আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, একটা ফেস ওয়াশ কিনবো, এখন সেই পয়সাটা আমার কাছে এখন নেই যে ফেস ওয়াশের কোটো সেই ঝেড়ে ঝেড়ে নিংড়ে নিংড়ে ফেস ওয়াশ বের করে তাই এখন মাখছি। তাও শীতকাল বলে তাই একবার দিলেই হয়ে যায়। তো এই রান্না বান্না করতে গেলে মুখটুক কালি হয়, তাই দুবার লাগছে। গরমকাল হলে 3বার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, নিচপানে যাই, ওদিকে ছাগলও নাকি ঘরে ঢুকে কি খেয়ে নিয়েছে দেখি গা। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। তো সন্ধ্যাবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চাটা খেয়ে নিয়ে আহ চলে আসলাম লেপের মধ্যে। লেপ বলতে কম্বলের ভিতর। কম্বলের ভিতর পা ঢুকিয়ে বসে আছি। আর হচ্ছে ভাবছি যে 7টা তো বেজেই গেল, তো আমার রুটি করতে হবে আবার। তো রুটি করতে হবে, লাইভে বসতে হবে, আমার ভিডিও তৈরি করতে হবে। তো বসে বসে ভাবছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে গল্পটা করেই নিই। গল্পটা করে নিয়ে তারপরে রুটি করব। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। তো আজকের গল্প এই পর্যন্তই। বাকি গল্প বাকি গল্প নেক্সট ব্লগে হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।